19 লক্ষ কর্মচারী যদি জেগে ওঠে তাহলে কোনো সচিব কিন্তু রক্ষা পাবেন না। সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়নের অন্যতম চাবিকাঠি হলো 19 লক্ষ গণকর্মচারী। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী গত 11 বছর পর্যন্ত বেতন বৈষম্য এবং আর্থিক অনটনে ভুগতেছি। আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমরা আজ পর্যন্ত কর্মচারীদের যে সেই সমস্যাটি সমাধানের জন্য কোনো পদক্ষেপ এখনো দেখছি না। আজকে মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের দিন। বিশ্বের শ্রমিকরা যে অবস্থায় আছে, বাংলাদেশের শ্রমিকরা যে অবস্থায় আছে, শ্রমিকদের থেকেও খারাপ অবস্থায় আছে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। আজকে এই মহান মে দিবসে আমরা এটুকুই বলতে চাই, গণকর্মচারীরা যে সমস্যায় আছে, বেতন বৈষম্য শিকার, অনতিবিলম্বে তাদের এই সমস্যাগুলো নিরসন করা হোক। বর্তমান নির্বাচিত সরকার দায়িত্বভার নেওয়ার সাথে সাথেই ফ্যামিলি কার্ড ঘোষণা করেছেন। সেই ফ্যামিলি কার্ড ঘোষণার সময় আমাদের একজন সিনিয়র মন্ত্রী তিনি বলেছিলেন সরকারি কর্মচারীরা যে ভালো কাজ করতে পারে তার উদাহরণ হলো আজকের এই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তি নির্বাচন করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এটুকুই বলবো, আপনি যতই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন, সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়নের অন্যতম দাবিদার, অন্যতম চাবিকাঠি হলো 19 লক্ষ গণকর্মচারী। আজকে যদি 19 লক্ষ গণকর্মচারীর মৌলিক অধিকার, তার যে বেতন ভাতা সমস্যা, পরিবার নিয়ে চলতে সমস্যা, সেটিকে যদি আপনি বাস্তবায়ন করে দেন, তাহলে আপনার সকল উন্নয়ন কর্মকাণ্ড শতভাগ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে, এই আশ্বাস আমরা গণকর্মচারীরা দিতে পারি। আমরা শুধু এটুকুই বলবো, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাস্তায় আন্দোলন করা, কর্মক্ষেত্রে বাইরে থাকা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দায়িত্ব পালন করব, রাষ্ট্রের দায়িত্ব সুন্দরভাবে পালন করব, প্রধানমন্ত্রীর যে কোনো উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করব। কিন্তু কর্মচারীর পেটে যদি ক্ষুধা থাকে, তার পরিবার যদি চালাতে না পারে, তাহলে তার দ্বারা সঠিক দায়িত্ব পালন করা আশা করা সঠিক নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অনেক কথা বলেছি, অনেক আন্দোলন করেছি। আপনাদের নির্বাচনী ইশতেহারে বলেছিলেন কর্মচারীদের আন্দোলন করার প্রয়োজন নয়। আমি বিষয়গুলো জানি। আমরা ক্ষমতায় আসলে আমরা তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করে দেব। 2 মাস অতিবাহিত হয়েছে, আমরা সুন্দর কোনো প্রস্তাবনা এখনো দেখতে পাচ্ছি না। আমাদের সম্মানিত সচিব কমিটি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা গত 17 বছর প্রশাসনের উচ্চ পর্যায়ে ছিলেন। 15 বছর পে কমিশনে আপনারা সচিব হিসেবে অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন। এখন আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে কর্মচারীদের বেতন বৈষম্য পে কমিশন পর্যালোচনা করার জন্য। আপনারা কালক্ষেপণ না করে আগামী বাজেটেই যেন পে কমিশন বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে অনতিবিলম্বে পে কমিশন পর্যালোচনা করে রিপোর্ট জমা দিবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটুকু জেনে রাখবেন, 19 লক্ষ কর্মচারী যদি জেগে ওঠে তাহলে কোনো সচিব কিন্তু রক্ষা পাবেন না। এই সচিবালয় থেকে পালিয়ে যাওয়ার রাস্তা পাবেন না। আপনারা সচিব হিসাবে গাড়ি বাড়ি সুযোগ সুবিধা সকল কিছু নিয়ে থাকেন, কিন্তু আপনার দপ্তরে কর্মরত কর্মচারী কি অবস্থায় আছে আপনি সেদিকে তাকান না। তাই দয়া করে আর নাটক মঞ্চস্থ না করে, দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে পর্যালোচনা করার জন্য, আপনারা চাইলে এটি 1 সপ্তাহের ভিতরে সমাধান করে দিতে পারেন। তাই আজকের এই সমাবেশ থেকে এটুকুই বলবো, কর্মচারীদেরকে বিক্ষিপ্ত করবেন না। কর্মচারীরা বিক্ষিপ্ত করলে সঠিকভাবে কাজ চলবে না, রাষ্ট্র চলবে না। আমি আহ্বান করব, অনতিবিলম্বে পে কমিশন বাস্তবায়ন করে কর্মচারীদেরকে সঠিক দায়িত্ব পালন করার জন্য সুযোগ করে দিবেন।